নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ। আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। আজ জাভাস্ক্রিপ্টের 91 নম্বর ক্লাস। এই ক্লাসে আপনারা শিখবেন অনকিপ্রেস ইভেন্ট সম্পর্কে। এই অনকিপ্রেস ইভেন্টের কাজ আর পূর্বের ক্লাসে অনকিডাউন ইভেন্ট শিখেছেন। দুটি ইভেন্টই একই রকম। আপনি কোনো ইনপুট ফিল্ডে যদি কোনো কি প্রেস করেন, প্রেস যতক্ষণ করবেন বা যতক্ষণ প্রেস করে থাকবেন কি ততক্ষণই কাজ করবে। আপনি প্রেস ছেড়ে দিলে, অর্থাৎ কি প্রেস করে যদি ছেড়ে দেন, সেক্ষেত্রে কাজ হবে না। দেখুন, এখানে আমি লিখছি, এস লিখলাম, এস লিখেছি, দেখুন আমাদের অ্যালার্ট মেসেজ দেখাচ্ছে। এবং এখানে দেখুন সেই এস লেখাটি কিন্তু দেখাচ্ছে না, কারণ প্রেস করে ছাড়লে তবেই কিন্তু আমাদের লেখাটা দেখাবে। আমি প্রেস করেছি, প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের অনকিপ্রেস ইভেন্ট কাজ করেছে। এখন দেখুন অ্যালার্টে ওকে করলাম, আমাদের এস লেখা শব্দটি বা ক্যারেক্টারটি দেখা যাচ্ছে। তাহলে সহজেই বুঝতে পারছেন অনকিপ্রেস ইভেন্ট আর অনকিডাউন ইভেন্টের কাজ একই। এখানে আমরা ছোট্ট একটি প্রজেক্ট দেখব। আপনারা বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ফর্ম দেখে থাকেন। সেই ফর্মে আপনি যখন ভ্যালিড ইনপুট করবেন, তখন দেখবেন ফর্ম বা ইনপুট বক্সের চারধারের বর্ডারটা সবুজ হয়ে যায়। সেটি কিভাবে করব দেখুন। এখানে আমি একটি ইনপুট করছি কিবোর্ড থেকে, Sndp একটা স্পেস বাগ। দেখুন বাইরে আমি যখনই ক্লিক করলাম তখনই দেখুন আমাদের এই যে ইনপুট ট্যাগ বা ইনপুট বক্সটি আছে তার চারধারে সবুজ কালার হয়ে গিয়েছে, অর্থাৎ এটি ভ্যালিড টেক্সট। Subscribe now and press the bell icon on the YouTube app and never miss another update. এই রকম প্রজেক্টটি কিভাবে করবেন চলুন আমরা দেখে নিই। নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম। এখানে বডি ট্যাগের ভিতরে একটি ইনপুট ট্যাগ নেব, input ইনপুট টাইপ টেক্সট txt টেক্সট। এখানে প্লেস হোল্ডার আমি দিচ্ছি, প্লেস হোল্ডার টাইপ টেক্সট, টাইপ টেক্সট প্লেস হোল্ডার দিলাম। এই ইনপুট ট্যাগের একটি আইডি নেব জাভাস্ক্রিপ্টে টার্গেট করার জন্য। আইডির নাম দিলাম ডেমো। এরপর ইনপুট ট্যাগ বন্ধ করলাম। এখানে পূর্বে কিছু লিখলাম যাতে বোঝার জন্য, টাইপ টেক্সট সেভ করলাম। এটি ব্রাউজারে ওপেন করাই আছে। দেখুন এই ট্যাবে আসলাম, রিফ্রেশ করলাম, এই দেখুন আমাদের ইনপুট ট্যাগটি দেখা যাচ্ছে। এখন এখানে ইউজার যখন কোনো টেক্সট লিখবে, টেক্সট ভ্যালিড হওয়ার পর আমাদের এই বর্ডারটি সবুজ রঙের বা যে কোনো রং আমরা নির্ধারণ করতে পারি। এখন আমরা জাভাস্ক্রিপ্টের কোড লিখব এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে। প্রথমত আমি একটি ফাংশন নেব, function ফাংশন। ফাংশনের নাম সন্দীপ রাখলাম, কার্লি ব্র্যাকেট শুরু শেষ করলাম। এখন এই ইনপুট ট্যাগকে প্রথম টার্গেট করব। এর জন্য ডকুমেন্ট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, প্যারেন্থেসিস শুরু শেষ ডবল কোট। এখন এই যে ডেমো কপি করলাম আইডিটিকে, এখানে পেস্ট করলাম, স্টেটমেন্ট বন্ধ করলাম সেমিকোলন দ্বারা। এখন এই ইনপুট ট্যাগটিকে যে টার্গেট করেছি সেটিকে একটি ভ্যারিয়েবলের মধ্যে রাখবো, তাই ভ্যার কিওয়ার্ড, আপনি লেট কিওয়ার্ডও ব্যবহার করতে পারেন। এক্স ভ্যারিয়েবলের নাম দিলাম। এরপর এই যে এক্স ভ্যারিয়েবলটি এখন ইনপুট ট্যাগ, অর্থাৎ এই ইনপুট ট্যাগের সমস্ত ভ্যালু বা ইনপুট ট্যাগটি আমাদের এক্স ভ্যারিয়েবলে স্টোর হয়ে আছে। তাই এক্স ডট স্টাইল করব, স্টাইল ডট কালার হবে, কালার নয় বর্ডার, BORDER বর্ডার ইকুয়াল টু দেব। এইগুলো আপনাদের পূর্বে ভালোভাবে বুঝিয়েছি, আমরা CSS ব্যবহার করছি। এখানে বর্ডারের ভ্যালু লিখব 1 পিক্সেল বর্ডার হবে, সলিড, আর কালার হবে গ্রিন। এখন এই ফাংশনটি কখন কাজ হবে সেটি নির্ধারণ করতে হবে। এই ইনপুট ফিল্ডে কোনো ভিজিটর বা ইউজার যখন কিছু লিখবে, কিবোর্ড থেকে কোনো কি প্রেস করবে, তখন যেন এই ফাংশনটি কাজ হয়, তার জন্য এখানে আমরা অনকিপ্রেস ইভেন্ট ব্যবহার করি। এখানে কপি করে পেস্ট করলাম, সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম। এখন কোনো ভিজিটর বা ইউজার এই ফিল্ডে যদি কিছু কিবোর্ড থেকে কি প্রেস করে, তখন এর চারধারের বর্ডার আমাদের সবুজ কালারের হবে। দেখুন Sndp, দেখুন আমাদের টেক্সট ফিল্ডের বর্ডারটি সবুজ কালারের।
আশা করছি এই প্রজেক্টটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনাদের ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো প্রজেক্ট দেখাচ্ছি, আপনারা সেইগুলো শিখে বাড়িতে বিভিন্ন ওয়েবসাইট দেখুন, দেখে তারা কি এফেক্ট তৈরি করেছে বা কি এফেক্ট দিয়েছে, সেই রকম আপনিও এফেক্ট নিজেরা তৈরি করা শিখুন।